নাইফকে নিয়ে আজ কারাতে ক্লাসে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে নাইফ কারাতেতে হোয়াইট বেল্ট পেয়েছে, বাট এই কারাতে শুরু করার জার্নিটা প্রথম দিকে কিন্তু একদমই স্মুথ ছিল না। সে প্রথম কারাতেতে যেতেই চেত না, কারণ প্রথম যাওয়ার পরে সে যখন জাপানিজ ভাষায় এই কারাতের বিভিন্ন পজিশনের নাম শুনলো, এছাড়া মানে এর অ্যাক্টিভিটিস দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। শুধু বলতো যে আম্মু আমার ভয় লাগে, আমি পারবো না, আমার কঠিন লাগে। বাট আল্লাহর রহমতে সে কিন্তু এখন খুবই ভালো পারে এবং তার আগ্রহ অনেকটাই বেড়ে গিয়েছে। নাইফকে প্রথম যখন কারাতেতে ভর্তি করলাম 1 থেকে 1.5 মাস শুধু ও যেত আসতো আর দেখতো, ভয়ে সে কোনো অ্যাক্টিভিটিসই করতে চাইতো না। এখন আল্লাহর রহমতে সে অনেকটাই ভালো পারে। এখানে অনেক জাপানিজ ভাষায় বিভিন্ন পজিশনের নাম মুখস্থ করতে হয়, এছাড়া বিভিন্ন মুভমেন্টের নাম জাপানিজ ভাষায় মুখস্থ করতে হয়, যেগুলো নাইফ এখন অনেকটাই পেরে যাচ্ছে। এই জন্যই বলি যে ভয় পেয়ে কোনো কাজ থেকে বিরত থাকতে হয় না। যদি কোনো একটা কাজ করার ইচ্ছা থাকে বা মন চায় করতে, শুধু ভয়ের কারণে আমরা অনেক কাজ কিন্তু না করে বসে থাকি যে হয়তো পারবো না, কিন্তু সেই কাজটা আমাদের অবশ্যই ভয় না পেয়ে শুরু করা উচিত। শুরু করলে সেই কাজের শেষ অবশ্যই ইনশাল্লাহ হয়ে থাকে। নাইফের জন্য সবাই দোয়া করবেন। নাইফ যেহেতু এখন মন থেকে কারাতে করে, তো আল্লাহ যেন ওকে সবগুলো বেল্ট অর্জনের সামর্থ্য দেয়। নাইফের রিলেটিভস কারাতে সম্পর্কে অনেকেই যখন শুনেছে তখন তারা মনে করেছে যে এটা মানেই মারামারি। আসলে কারাতে মানেই মারামারি করা না, কারাতে মানে হচ্ছে সেলফ ডিফেন্স। এছাড়া নিজের মন শান্ত রাখার জন্য, ভালো রাখার জন্য কারাতে একটা অন্যতম ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে। আজকের ভিডিওতে নাইফের যে অ্যাক্টিভিটিস দেখতে পেলেন, এটা হচ্ছে জাপানের দুটো ফাইটিং পজিশন, কিহন সোদান ও কিহন নিদান।